কথা বলেন, তাদের সাথে কথা বলেন, সেই দাবিতে কিন্তু তারা বারবার সেই দাবিটি করে আসছিলেন। ঠিক যখন সন্ধ্যার পর থেকে যখন তারা এই ঠিক সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, তখনও কিন্তু বারবার একটি স্লোগানই দিচ্ছিলেন তারা। প্রায় 20-25 মিনিট ধাওয়া পাল্টা ধাওয়া চলার পরে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়েছে। আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং আপনাদের জানিয়ে রাখি পুলিশ সদস্যরা কিন্তু ঠিক দুই পক্ষের কাছাকাছি গিয়ে তারা চেষ্টা করছেন বোঝানোর এবং সেই জায়গা থেকে ঠিক বলা যায় 7 কলেজের যে শিক্ষার্থীরা তাদের পাশে গিয়ে কিন্তু পুলিশরা অবস্থান নিয়েছে, তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। বলছেন আজকের মতো আন্দোলনটি স্থগিত করার কথা বলছেন যে চেষ্টা করছেন। কিন্তু তবে প্রশাসনের বিষয়টি যদি বলি, তারা যে দাবিটি জানাচ্ছেন 7 কলেজের শিক্ষার্থীরা, সে জায়গা থেকে প্রশাসনের ঢাকা বিশ্ববিদ্যালয় বা 7 কলেজের যে প্রশাসক সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত কাউকে আমরা দেখিনি বা তারা এসে এই শিক্ষার্থীদের সাথে কথা বলতে দেখিনি আমরা। সেই জায়গা থেকে তারা বারবার দাবি জানাচ্ছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা যেন সেই প্রশাসক প্রো ভিসি তিনি যেন আসেন, এসে যেন তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে তাদের সাথে যে আচরণটি করা হয়েছে সেই আচরণের বিষয়ে যেন তিনি ক্ষমা প্রার্থনা করেন বা তাদের ঠিক দাবিগুলো নিয়ে কথা বলেন, তাদের সাথে কথা বলেন। সেই দাবিতে কিন্তু তারা বারবার সেই দাবিটি করে আসছিলেন। ঠিক যখন সন্ধ্যার পর থেকে যখন তারা এই ঠিক সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, তখনও কিন্তু বারবার একটি স্লোগানই দিচ্ছিলেন তারা। তারা আমাদের জানিয়েছেন যে এই আচরণ শুধু আজকের নয়, এর আগেও বেশ কয়েকবার তারা এবং আচরণের সম্মুখীন হয়েছেন। তবে আমরা ঠিক প্রশাসনের বা যার বিরুদ্ধে তারা 7 কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করছেন ভিসি, তার কোনো মতামত এখনো শুনিনি বা তিনি এখনো গণমাধ্যমে কিন্তু কথা বলেননি। বা এই দাবি নতুন দাবি করা হয়েছিল 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ 10টা 15-য় তারা দাবি তোলেন যে 1 ঘন্টার মধ্যে যদি প্রো ভিসি তিনি ক্ষমা না চান তাহলে কিন্তু তারা এই প্রো ভিসির বাসভবন ঘেরাও